अस्सलाम वालेकुम एंड हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल। वी होप आप सब ठीक ठाक होंगे, खैरियत से होंगे। आज इस वीडियो पे हम रिएक्ट करने जा रहे हैं, उसका टाइटल है जी डिस्कवर द 400 years old tradition of Bogra's पोरा डोहो मेला। पोरा डोहो मेला। अच्छा, हम कोई भी पहली बार हम मेला देखने जा रहे हैं ना, और खास तौर पे हम ज्यादा एक्साइटेड इसलिए हो गए हैं कि भाई 400 साल पुराना ट्रेडिशन है। नॉर्मली तो मेले में हम लोग क्या देखते हैं कि भाई झूले होते हैं, बहुत से स्टॉल्स लगते हैं, कार्निवल फील आती है बिल्कुल ऐसे। लेकिन यहाँ पे मेरे ख्याल से आज हम कल्चर को देखने जा रहे हैं। हाँ, कुछ नया है क्योंकि 400 साल पुराना उन्होंने बता दिया। तो जल्दी से चलते हैं, वीडियो देखते हैं, उसके बाद करते हैं डिस्कशन। चलिए, इससे पहले वीडियो को स्टार्ट करें। चैनल पे नए तो प्लीज सब्सक्राइब कर लें और बेल आइकन प्रेस करना बिल्कुल मत भूलिएगा। तो चलिए चलते हैं अपनी वीडियो की तरफ और हमें आपके रिएक्टिंग नेबर्स। चले जी, वीडियो को स्टार्ट करते हैं। 3, 2, 1 एंड गो। বগুড়ার গাবতলী উপজেলা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সালাউদ্দিন সুমন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব এই উপজেলার ঐতিহ্যবাহী পোড়াদহ মেলায়। প্রায় 400 বছরের পুরাতন এই মেলাটি জামাই মেলা বা মাছের মেলা নামেও সুপরিচিত। এই মেলাকে কেন্দ্র করে এই অঞ্চলে জামাইরা আসেন। জামাইরা এই মেলা থেকে বড় বড় মাছ কিনে শ্বশুর বাড়িতে নিয়ে যান। এই মেলাকে কেন্দ্র করে এই এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করে। চলুন বন্ধুরা, ঘুরে আসি সেই ঐতিহ্যবাহী পোড়াদহের মেলা থেকে। बड़ी बड़ी मछली आपको यहाँ पे नजर आई। গ্রামের আঁকাবাঁকা সরু পথে ছুটে চলা ছোট ছোট যানবাহনগুলোর গন্তব্য ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা। কেউ সিএনজি কিংবা ব্যাটারি চালিত অটোরিকশায়, কেউ প্যাডেল ভ্যানে, কেউ বা ছুটছে সাইকেল কিংবা মোটর সাইকেল নিয়ে। শিশু থেকে বৃদ্ধ সবাই ঝেঁকে পুকে চলেছে মেলায়। ट्रांसपोर्टेशन के सोर्स बता दिए ना। মাঘের শেষে মেলাটি যেন হ্যামিলনের বাঁশিওয়ালার মতো সুর তুলেছে, আর সেই সুরের টানে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ বোঝাই করে ইঁদুরের মতো পিলপিল করে ছুটে চলেছে যানবাহন। देखो नॉर्मली ये क्रॉस कर जाते हैं। বগুড়ার গাবতলী উপজেলার পোড়াদহ এলাকায় বসে মেলাটি। জামাই মেলা বা মাছের মেলা নামেও এটি সুপরিচিত। মেলায় পৌঁছার কয়েক কিলোমিটার আগে থেকেই মেলার রেশ বেশ টের পাওয়া যাচ্ছে। यहाँ से ये शुरू हो गया मेरा ख्याल है। ছোটবেলা থেকেই পোড়াদহের এই মেলার কথা শুনে এসেছি, কিন্তু কখনো যাওয়া হয়নি। এবারই প্রথম যাচ্ছি, তাই উত্তেজনাও বেশ কাজ করছে। আমার সঙ্গে আছে আমার দুই চাচাতো ভাই নিশাত ও সাদিক, রয়েছেন পুরান ঢাকার বাসিন্দা বিরাজ দাও। মেলা থেকে প্রায় 1 কিলোমিটার দূরে গোলাবাড়ি বাজারে এসে গাড়ি আর চলে না। অটোরিকশা থেকে নেমে হাঁটা দিলাম মেলার দিকে। যত মানুষ মেলার দিকে যাচ্ছে, তত মানুষ যেন মেলা থেকে ফিরছে। শিশুরা ফিরছে খেলনা সহ বাহারি জিনিস কিনে, আর বড়দের হাতে হাতে বিশাল বিশাল মাছ। ये देखो मछली लेके जा रहे हैं, कितनी बड़ी है। মাছ কিনছি হলো 20 কেজি, 25 কেজি টোটাল। হ্যাঁ 25 কেজি মাছ কিনছে। কাতল মাছ কিনছি আর হলো ব্রিগেড কিনছি। এই মাছগুলো না, এটা কত দাম পড়লো এই মাছগুলো? টোটাল দাম পড়লো 56 হ্যাঁ 7,600 আর হলো 1,500। কোথায় নিয়ে 9,000। এগুলো দিনাজপুর বীরগঞ্জ। আচ্ছা, দিনাজপুর বীরগঞ্জ। মাছ কেনার জন্য এই বোলাগাড়ির মেলা দেখতে এসেছি। डोरी के साथ বড় মাছের মেলা হিসেবে এই মেলার সুখ্যাতির বিষয়টি আমার অজানা নয়, কিন্তু মেলায় যাওয়ার পথে এত এত মাছ কিনে মনের আনন্দে ঘরে ফেরার এমন দৃশ্য যে সচক্ষে দেখব তা ভাবিনি। এটার ওজন কত মাছের? এটা হচ্ছে 10 কেজি। 10 কেজি দাম কত হলো? 300 টাকা কেজি।
अब 10 केजी का पीस है तो गोश्त देखो उसका कितना जबरदस्त होगा ना। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম মেলার একেবারে কাছে। মেলায় যেন মানুষের ঢল নেমেছে। নিরাপত্তা নিশ্চিতে সতর্ক প্রহরায় পুলিশ সদস্যরা। अच्छा सिक्योरिटी भी है वहाँ। ये देखिए ये सामने अब ये पूरे ट्रैक से जहाँ से ट्रैफिक आ रही है वहाँ पे। हाँ অবশেষে দূর থেকে দেখতে পেলাম মেলাটি। মাঠের মাঝে বিশাল এক মেলা। সকালেই মানুষের আনাগোনায় মুখরিত মেলা প্রাঙ্গণ। বন্ধুরা মেলা তো ঘুরে ঘুরে দেখবই, তার আগে চলুন জেনে নিই এর ইতিহাস। পোড়াদহ মেলা উত্তরাঞ্চলের একটি প্রাচীন লোকজ মেলা। বগুড়া জেলা শহর হতে 11 কিলোমিটার পূর্ব দিকে পোড়াদহ নামক স্থানে প্রতি বছর বসে এই মেলাটি। বাংলাদেশের গ্রামীণ মেলাগুলোর মধ্যে বগুড়ার পোড়াদহ মেলা ঐতিহ্যে অন্যতম। लग रहा है जैसे कुर्बानी में बकरे नहीं पकड़ के बाइकों पे लेकर जाते हैं। ये तो हर बच्चे को पसंद होता है। ভাই বিশাল মাছ কিনছেন, কত দাম হলো এটা? 6000। কি মাছ এটা? 5000। মেলাটি প্রায় 400 বছর আগে শুরু হয় বলে ধারণা করা হয়। कह रहे हैं ना माछर मेला भी कहते हैं इसको। কথিত আছে 16শ শতাব্দীতে এই এলাকায় একটি বিশাল বটগাছ ছিল। একদিন হঠাৎ করেই এক সন্ন্যাসীর আবির্ভাব ঘটে এখানে। তারপর দলে দলে সন্ন্যাসীরা এসে একটি আশ্রম তৈরি করে। ধীরে ধীরে এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে এটি একটি পুণ্যস্থানে পরিণত হয়। এরপর প্রতি বছর মাঘ মাসের শেষের দিনের আগের অথবা পরের বুধবার সন্ন্যাসী পূজার চল শুরু হয় এখানে। দূর দূরান্তর থেকে ভক্তরা প্রতি বছর এই দিনটিতে এখানে এসে জড়ো হতে থাকে। দিন গড়ানোর সাথে সাথে প্রতি বছর লোক সমাগমও বাড়তে থাকে। আস্তে আস্তে পূজার দিনটিতে একটি গ্রাম্য মেলার গোড়াপত্তন হয়। একসময় সন্ন্যাসীরা এই স্থানটি ত্যাগ করে চলে গেলেও সন্ন্যাসী পূজা অব্যাহত থাকে। ধীরে ধীরে মেলাটির পরিচিতি বাড়তে থাকে এবং এখানে লোক সমাগমও বাড়তে থাকে। পূজা পার্বণ মূলত হিন্দু সম্প্রদায়ের মানুষের উৎসব হলেও মেলাটি ধর্মের গণ্ডি পেরিয়ে সব ধর্মের মানুষকে এক উৎসবে একত্রিত করে। আজ পর্যন্ত এটি সকল ধর্মের হাজার হাজার মানুষের এক বিশাল জনসমাগম। मछली हमें यहाँ पे कितनी ज्यादा नजर आ रही है। সন্ন্যাসী পূজা উপলক্ষে মেলাটি শুরু হয়েছিল, তাই এর নাম প্রথম অবস্থায় ছিল সন্ন্যাসী মেলা। মেলাটি পোড়াদহ নামক স্থানে সংগঠিত হয় বলে লোকমুখে স্থানের নাম অনুসারে পোড়াদহের মেলা হিসেবে পরিচিত লাভ করে। আশপাশের গ্রামের যেসব মেয়েদের বিয়ে হয়ে গেছে মেলা উপলক্ষে তারা জামাই নিয়ে বাপের বাড়িতে হাজির হয় বলে অনেকে একে জামাই মেলা হিসেবেও সম্বোধন করেন। আবার মেলায় বড় বড় হরেক প্রজাতির মাছ পাওয়া যায় বলে একে মাছের মেলাও বলা হয়। अब ये जमाई मेला कर रहे हैं तो मेरा ख्याल है ये देखो बोली लग रही है। মেলায় প্রবেশ করলে মাছ বিক্রেতাদের এমন হাঁক ডাক শুনতে পাবেন। একেবারে আনন্দ উৎসব করে বিশাল বিশাল মাছ বিক্রি করছেন তারা। बहुत प्यारी प्यारी मछली है। हाँ ये देखो देखो। हाँ ले जी डील डालनी होंगे। हाँ ये देखो পোড়াদহের এই জামাই মেলায় বা মাছের মেলায় এসে মাছের সমাহার দেখে মাথা খারাপ অবস্থা। এত বড় বড় মাছ আর এত মাছ মানে দেখে আমি একেবারে রীতিমতো হতবাক হয়ে গেছি। দেখুন কত বড় বড় মাছ এখানে। हैरान हो जाओगे। এই মাছের ওজন কত? 14-15 কেজি। এই মাছের কেজি কত? 550। এইটার কেজি কি মাছ এটা? मेरे ख्याल से प्राइसेस सेट नहीं है, बस वहाँ से आके बेड शुरू हो जाता है। बोली हाँ। अच्छा और वैरायटी ऑफ फिश। এই যে বড় বড় ব্রিগেড মাছ এইদিকে আসছে। এই বড় ব্রিগেড গেল গেলে এই বড় ব্রিগেড মাছ না লে গেলে গেলে বাড়িতে ক্যাসেল হবে ভাই। ये देखो ओ এই মেলায় রুই, কাতলা, মৃগেল, আইড়, শোল, বোয়াল, চিতল সহ বিভিন্ন প্রজাতির মাছের বিপুল আমদানি হয়। প্রতি বছর 5-7 কেজি থেকে শুরু করে 2 মণ ওজনের বাঘাইর মাছ ওঠে এই মেলায়। বিভিন্ন নদীতে ধরা পড়া বড় আকারের বাঘাইর মাছ 1-1.5 মাস আগে থেকে পুকুরে জিয়ে রাখেন ব্যবসায়ীরা। এরপর মাছগুলো এই মেলায় বিক্রির জন্য তোলেন তারা। এই মেলায় আকার ভেদে প্রতি কেজি বাঘাইর মাছ বিক্রি হয় 800 থেকে 1400 টাকায়। এই মেলায় মাছের আকৃতি দেখে আমি তো একেবারে অবাক।
যে এত বড় বড় মাছ এই মেলায় ওঠে। দেখুন এখানে এই মাছটি দেখছি, এটা তো বাঘের মাছ নাকি? এই মাছের ওজন হচ্ছে 22 কেজি, অনেক ওজন। এটি বিশাল একটি চিতল মাছ। এই চিতল মাছের ওজন কত? 10 কেজি। আর এই যে বাঘাইর মাছ, এটা তো বিশাল, এটার ওজন কি? 25 কেজি। 25 কেজি, আমি 22 কেজি বলেছিলাম, 25 কেজি। এটার দাম কত বাঘের মাছের? 1400 টাকা কেজি। এই বাঘাইর মাছ এটা 1400 টাকা কেজি। 1400 টাকা কেজি চাচ্ছি আমি। এই বাঘাইর মাছ যেটি দেখছেন, বিশাল একটি বাঘের মাছ, এটি 1400 টাকা কেজি চাওয়া হচ্ছে। আসলে দামে দরে মিললে কিন্তু দেওয়া হবে। এটা কোথাকার মাছ? এটা গাইবান্ধা ফুলছড়ি ঘাটের মাছ। মানে কোন নদীর? এটা ব্রহ্মপুত্র নদী। বাহ, বিশাল মাছ তো। আর চিতল মাছটা? এটাও একই জায়গারই মাছ, ব্রহ্মপুত্র নদী। এটাও নদীর মাছ? এই চিতল মাছটাও? হ্যাঁ, যে কটা দেখতেছেন সব কটাই নদীর মাছ। মেলা থেকে বড় বড় মাছ কিনে শ্বশুর বাড়িতে নিয়ে গিয়ে বাহাদুরি দেখান এই এলাকার জামাইয়েরা। কোন জামাই নাকি 10 কেজি কম মাছ কেনেন না। কত কেজি ওজন মাছের? মাছের 30 কেজি ওজন। আপনারা কি জামাই নাকি? আমরা বন্ধু। হ্যাঁ জামাই। আচ্ছা জামাই। দেখুন দুইজন জামাই, তারা কাঁধে করে দুইটি বড় বড় মাছ নিয়ে যাচ্ছেন। আচ্ছা কত হলো এই মাছের দাম? কত বলুন, কত দাম হলো? 10,000 দাম হচ্ছে। 10,000? হ্যাঁ। আচ্ছা এই জামাই মেলায় এসেছেন, জামাই আপনাদের কেমন লাগছে? তাই ঘুরে ঘুরে কি ধরনের মাছ দেখেছেন আপনারা? বড় বড় মাছ দেখছি, সাইজ মাছ দেখছি। আচ্ছা सारे कितने खुश एक्साइटेड हुए हैं। हाँ वैसे ये तो मैंने नोटिस ही नहीं किया, ये सही कह रहा है। हाँ लड़के ही लड़के हैं। এই দুই জামাই অর্থাৎ দুই ভাইরা ভাই মিলে নাকি বিশাল একটি বাঘাইর মাছও কিনেছেন। সেটা দেখতেই চললাম তাদের পিছু পিছু। शक्ल देखते ही वो आपके पीछे पीछे आ गए। ওমা, সত্যি সত্যি বস্তা থেকে বের করা হলো বিশাল সেই মাছটি। জামাইদের মাছ কেনার এমন বাহাদুরি দেখে রীতিমতো তবদা খেয়ে গেলাম। বন্ধুরা, এই মুহূর্তে যে বাঘাইর মাছটি দেখছেন, এটি এই মেলার অন্যতম বড় একটি মাছ। এটির ওজন কত? 28 কেজি ওজনের একটি মাছ, এটি বাঘাইর মাছ। এই মাছের দাম কত একটু জানতে যাচ্ছি। এই মাছের দাম কত? 23,500 টাকা। 23,500 কত করে কেজি হলো তাহলে এটা? 23,500। ओह माय गॉड, बहुत बड़ी। अब तो जो हम खाते हैं वो तो हमें ऐसे लेते हैं, गोल्डन फिश खा रहे हैं। এখানে একটি দোকানে এত বড় মাপের বোয়াল দেখলাম, যে এত বড় বোয়াল আমি আমার জীবনে দেখিনি। বিশাল বোয়াল, मैंने भी नहीं देखी इतनी बड़ी मछली। এটা কত কেজি ওজনের বোয়াল? 15 কেজি। बहुत वसीम बड़ा। 15 কেজি। দাম কত এটা? 1400 টাকা কেজি। वाह 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 वाह। শুধু এলাকার জামাই নয়, এই মেলায় মাছ কিনতে আসেন দূর দূরান্তের বহু মানুষ। এখন এবার প্রচুর মাছ দেখছি, বড় মাছ, রুই মাছ, কাতল মাছ, এবং একটা বাঘাই দেখছি প্রায় 1 মণ ওজন। আমার খুব ভালো লাগছে। মাছ কিনেছেন? না এখনো মাছ কিনিনি, মাছ কিনবো। একটা কিনছি, আরো 2টা কিনবো। একটা কত কেজি ওজনের কিনছেন? একটা মাছ কিনছি, বাঘাই মাছ কিনছি 16 কেজি ওজনের, 1000 টাকা কেজি। ঈদে যেমন গরু কিনে নিয়ে যায়, এখানে প্রতিটা বাড়িতে মাছ কিনে নিয়ে যায় এবং বাড়িতে সবাই মিলে কাটে, জামাইদেরকে দাওয়াত দেয়, তারা খায়। এটা একটা খুব উৎসবমুখর পরিবেশে তারা মাছ কেনে। हाँ ज़ारा, ये टेंट्स नहीं रंग भरे ना, ना लड़कियां तो है ही नहीं। सूखने का तरीका है। हाँ मर्दों की चीजों में कलर नहीं ना होते इतने। माशाल्लाह। এবারের মেলায় সবচেয়ে বড় মাছটি বিক্রি করা হয়েছে এই দোকান থেকে। 76 কেজি ওজনের মাছটি বিক্রি হয়েছে 1,05,000 টাকা। আমরা আসার আগেই মাছটি বিক্রি হয়ে গেছে। আমি আজ থেকে 40 বছর ধরে এই মেলা করি, মাছ বিক্রি করে। এই মাছ বিক্রি করি, বড় বড় মাছ আনি। এর কারণে অনেক লোকের সাথে পরিচিত আছে, তার কারণে আমরা সিরাজগঞ্জ থেকে
হ্যাঁ, যমুনা নদীর মাছ এনে আমরা এই জায়গায় বিক্রি করি। 40 বছর ধরে এই জায়গায় আমি ব্যবসা করি। 40 বছরে কি অভিজ্ঞতা বলেন তো এখানে? অভিজ্ঞতা আছে, জি জামাই এসে শ্বশুর বাড়ি এসে আনন্দ ফুর্তি করে, 2-1 দিন থাকে, বেড়ায় টেড়ায় সবাই নিয়ে যায়, একটু ভালো মন্দ জিনিস বাজারঘাট করে খায়। আপনার বেচার অভিজ্ঞতা? আমার বেচার অভিজ্ঞতা অনেক সময় লাভ হয়, লস হয়, ঠিক নেই। কাঁচামালের ব্যবসা। কত বড় মাছ বেচছেন? আমি এতে মনে করেন 76 কেজি আজকে বেচছি, আর আগে মনে করেন 100 কেজির উপরে পর্যন্ত মাছ বেচছি। আজকে 76 কেজি? আজকে 76 কেজি উপরে মাছ বেচছি। একটু মানে এক মাছ 76 কেজি ওজন ছিল। কি মাছ এটা? বাঙালি মাছ। অনেকগুলো দোকানে অনেক বড় বড় মাছ আছে, বাঘার মাছ। বড় বড় মাছ দেখতে অবশ্যই ভালো লাগবে, অনেক ভালো লাগছে। বড় বড় মাছ দেখলাম, কোলের মাছ দেখলাম, এত বড় কোনোদিন দেখিনি, এবারে দেখলাম বড়। अच्छा कटिंग का प्रोसीजर भी हो जाता है। যাদের এককভাবে 1.5-2 মণ ওজনের মাছ কেনার সামর্থ্য নেই, তাদের ভোজন অভিলাষ পূরণেরও সুযোগ রয়েছে এখানে। দেখুন না, বিশাল একটি বাঘের মাছ কেটে পিস পিস করে বিক্রি করা হচ্ছে। এই মাছের কেজি मेरा ख्याल है ये टेंट की वजह से थोड़ा सा हमें इस तरह से भी लगता है ना, लेकिन है দেখেছেন কত বড় পিস? বিশাল একটা মাছের পিস, এত বড় হলে মাছটা কত বড় চিন্তা করুন। वो बीफ स्टेक हाँ 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 साइज का वो जो कार्टून में डायनासोर है इसमें ये देखिए वाह कितने प्यारे लग रहे थे। এই মেলাটি মিষ্টির জন্য বিখ্যাত। মিষ্টির দোকান সহ মেলার আরো অনেক কিছুই আমি দেখাবো। তার আগে চলুন না ঘুরে আসি মেলার পাশের একটি গ্রাম থেকে। আসলে জামাইদের কেনা মাছ নিয়ে এই এলাকার বাড়িতে বাড়িতে যে উৎসব চলে তাই সচক্ষে দেখতে চাই ও আপনাদের দেখাতে চাই আমি। বলে রাখি, গ্রাম দেখে শেষ বিকেলে আবারও ফিরে আসবো এই মেলা। वो देखो कार्निवल भी है बच्चों के साथ। मछली मंडी होने के बावजूद वहाँ पे मछली मंडी जैसा गंध नजर आया ना नहीं, ये मंडी नहीं है ना, फेस्टिवल लगा हुआ है। हाँ हाँ, গ্রামের নাম রানীর পাড়া। এই গ্রামের বাড়ি বাড়ি রীতিমতো মাছ উৎসব চলছে। आगे आगे घर आ गई। ये देखो अब उसकी सफाई हो रही है सारी, काम शुरू हो गया। বন্ধুরা দেখুন, এখানে মাছ যেমন কাটা হচ্ছে ঠিক এই পাশেই এই যে চুলায় মাছ রান্নার প্রস্তুতি চলছে। দেখুন পেঁয়াজগুলো একেবারে ভুনা করা হচ্ছে, এরপর এখানে মাছ ছেড়ে দেওয়া হবে, তাই তো? কি মাছ রান্না করবেন? ব্রিগেড। অনেক বড় মাছ তো নিয়ে এসছেন বাসায়। 10 কেজি হবে মাছ। তাই না? অনেক মজা হবে। অনেক মজা। আপনার তো কি হয়েছে? জামাই কই? মেলা কি করতে গেছে? মেলায় মাছ কিনতে? জামাইকে করবি দেওয়া হয় মেলা উপলক্ষে, সে মাছ মিষ্টি সবাই কিনে আর কি। তো জামাইদের কত টাকা করে দেওয়া হয়? 10,000, কত 5,000, মহাগঞ্জে যার যে সমর্থ অবস্থা দেখে আর কি। শ্বশুরা কিনবি, জামাই কিনবি, আমু। দুপুর হয়ে গেছে, মেলা থেকে জামাইরা মাছ কিনে নিয়ে এসেছেন, আর সেই মাছ কাটা ধুম পড়েছে এই গ্রামে। প্রত্যেকটি বাড়িতে মাছ কাটা হচ্ছে, সেই বড় বড় মাছ। अच्छा मुझे ऐसे लग रहा है जैसे कुर्बानी का टाइम होता है। বন্ধুরা এখানে মাছের যে উৎসব সেটি আসলে হাড়ে হাড়ে টের পাবেন। এসব আশপাশের যত গ্রাম আছে প্রত্যেকটি গ্রামে, আরে লাভের সাথে ধাক্কা খেয়ে গেছে। দেখুন প্রত্যেকটি গ্রামেই এখন মাছ কিনে নিয়ে এসে সেই মাছগুলো কাটা হচ্ছে। দেখুন বিশাল বিশাল মাছ কিন্তু কাটা হচ্ছে এই যে। আচ্ছা আপনি তো কি মাছ এটি কাটছেন? এটা ব্রিকেট, বড় ব্রিকেট। আচ্ছা এই জামাই আসছে বাসায়? হ্যাঁ জামাই আসছে। আপনি তো জামাই এই বাড়ির নাকি? হ্যাঁ। আমরা কথা বলছি যেহেতু জামাই মেলা, এই জামাই চলে এসেছেন বাসায়, মাছ কিনে নিয়ে এসেছেন। আপনি মাছ কিনেছেন আজকে? কিনেছি। আচ্ছা আচ্ছা, সেই মাছই কি কাটা হচ্ছে? আচ্ছা। আপনি প্রতি বছর আসেন এই মেলায়? আসি। আচ্ছা এসে কি মাছ কিনেন, সেই মাছ এখানে কাটা হয়। কেমন লাগে এই মেলায় এসে? খুব ভালো লাগে। কেন ভালো লাগে বলবেন? ওই ঐতিহ্য একটা মেলা, বহুদিনকে। জামাই হিসেবে কেমন লাগে? ये देखो খুব ভালো লাগে।
জামাই মেলা, জামাই গেলে হাটত তোলে। জামাইদের হাটত তোলে? হাটে যে জামাইরা কি করে? মাছ কিনে আসে, শরীরে কিনে নিয়ে চলে যায়। এত মাছ আসে, এত মাছ কাটেন, এটা প্রতি বছর বছর তো আপনারা কাটেন, তাই না? কেমন লাগে আপনার কাছে? খুব ভালো লাগে। কেন এরকম তো সারা বছর হয় না, এই মেলার দিনেই তো এরকম হয়। ওই জন্য এটা সবাই একসাথে থাকা হয়, খাওয়া দাওয়া করা হয়, সেই জন্য খুব আনন্দ লাগে। ये देखो जरा, बड़ा टाइम लगता होगा। देखो उसकी सफाई करके पीसेस बन रहे हैं। ये सारे वो मेरा ख्याल सूप वाला सीन अलग कर दिया उन्होंने, इसमें बोन्स आ। এটা কি মাছ কাটার বটি বসানো হয় নাকি? মাছ কাটার, মच्छी কাটার, মাংস কাটাও যায়। তবে এখন কি মাছ কাটার জন্য তো নিচ্ছেন নাকি? এটা মাছ কাটার জন্য নিয়ে যাচ্ছেন? এই দিনে মাছ কাটার বড় বটিগুলো কোনো রেস্ট নেই। इन दिनों बड़ा মাছ কাটার পর এখন जरूरत की আরেক जैसे कसाई बड़ा इम्पोर्टेंट होता है ना। আচ্ছা, বাসায় জামাই আসছে? নাতি জামাই আসছে, জামাই আসছে। এই মাছ কাটার জন্য নিয়ে যাচ্ছেন এটা? वाह, चल रहा है। कितने अच्छे घर बने हुए हैं ना, सारे बड़े बड़े हैं। देखो এই গ্রামের যেখানেই যাচ্ছি সেখানেই এরকম বিশাল বিশাল মাছ দেখছি। সেই মাছগুলো কাটা হচ্ছে। দেখুন এখানে একটি মাছ এইমাত্র নিয়ে আসা হয়েছে মেলা থেকে, আরেকটি মাছ কিন্তু নিয়ে এসে দেখুন যে পরিষ্কার করা হচ্ছে। এই মাছ মেলা থেকে নিয়ে আসা হয়েছে। এটা কত ওজন, কত এই মাছের? कितने मॉडर्न कटर 10 केजी। लेकिन वो अपने देसी टूल्स আপনি को নিয়ে यूज এসেছেন? कर। আপনি কি জামাই? लगे हुए हैं, हाँ। আচ্ছা, জামাই হিসেবে এই এলাকায় তো জামাইদের অনেক সমাদর, এবং এই যে মেলাটা হয় এই মেলাটাও জামাই মেলা। আপনার কেমন লাগে? খুব ভালো লাগে। প্রতি বছর নিশ্চয়ই এই মেলায় আসেন, এসে কি করেন? তো মাছ কিনি, মাছ কাটি। কি চেষ্টা থেকে বড় মাছটা কেনেন নাকি? আচ্ছা, এই মাছ কেনার মধ্যে কি আনন্দ পান যে এখানে এসে এই মেলায় মাছ কিনেন? আনন্দ उधर जाते हैं। কেমন আনন্দ বলবেন? ভালো কেমন লাগে? ভালো আনন্দ পাই, খুব আনন্দ লাগে। কেন? মানে সবাই আসে এক জায়গায় আসে, এই জন্য। আমরা মাছের ছবি তুলতে এসে রীতিমতো ফেঁসে গেছি। এখানে জামাই এসেছে এই বাড়িতে, তারা মিষ্টি নিয়ে এসেছেন মাছের পাশাপাশি। আমাদের মিষ্টি না খেয়ে যেতেই দিবেন। এই দেখুন जलेबी खा रहे हैं ना। এই জিলাপি নিয়ে এসেছেন, আবার এই যে এই মিষ্টি নিয়ে এসেছেন। আরে বাহ। না খেয়ে তারা কোনো মতেই যেতে দেবেন না। তাই এই যে বিরাজ দা, নিশাদ, তারপরে সাদিক, আমরা এখন মিষ্টি খাচ্ছি এখানে। सादिक तो साथ ही गया हुआ था ना। देखो जरा, अब जूते उसने हाथ में पकड़े हैं और पैरों की हालत आप देख सकते हो। 8 কেজি 10 কেজি মাছ আসছে, 6-7 কেজি নিচে করে মাছ আনবে। খরচ কাদের বেশি হয়, জামাইদের না শ্বশুরদের? আমাদের বেশি খরচ। জামাইয়ের বেশি খরচ? জামাই নিবি 2000, খরচ করে 4000। পোড়াদহ মেলার পরের দিন এখানকার আশপাশের গ্রামে গ্রামে ছড়িয়ে পড়বে মেলা। এটাকে বলা হয় বউ মেলা। বাসায় মাছ কাটা, রান্নাবান্না সহ নানান কারণে বৌঝিয়েরা যেহেতু মূল মেলায় আসতে পারেন না, তাদের জন্যই পরের দিন বউ মেলার আয়োজন করা হয়। पता चल गया होगा ये मेले से आ रहे हैं। বন্ধুরা, রানীরপাড়া গ্রাম ঘুরে আবার আমরা চলে এসেছি মেলায়। এই মেলার বিখ্যাত মিষ্টির দোকানে ঢু মারতে না পারলে যে ভ্রমণটাই বৃথা হয়ে যাবে। अरे वाह, এক একটা মিষ্টির ওজন কত? মিষ্টি তো এখন নাই, সার হয়ে গেছে। 10 কেজি 15 কেজি পর্যন্ত আছে একটা মিষ্টি। একটা মিষ্টি এখন কত কেজি করে আছে? এখন 2 কেজি, 2.5 কেজি, 4 কেজি। দুপুরে মাছ দিয়ে ভাত খেয়ে বিকেলে মিষ্টি কিনতে আবারও মেলায় আসেন জামাইয়ারা। ये देखो कितनी वैरायटी है फूल इसकी, मिठाइयों की। वाह, मिठाई की? वाह जी वाह। বালিশ মিষ্টি, মাছ মিষ্টি, নানান নামের বিশাল বিশাল মিষ্টি বিক্রি হচ্ছে এখানে। 10 থেকে 15 কেজি ওজনের মিষ্টিও পাওয়া যাচ্ছে এখানকার বিভিন্ন দোকানে। महारत है ना वैसे। মিষ্টি যে এত বড় বড় হতে পারে এটা আমার ধারণার মধ্যেও ছিল না। দেখুন এখানে কত বড় বড় মিষ্টি, বিশাল আকৃতির অনেক মিষ্টি। ওয়াও, এই মিষ্টি কত কেজি
কেজি ওজন এটা? কত দাম? কত এটা? 5,000 টাকা দাম। এই এক মিষ্টির দাম, এই মিষ্টির দাম 5,000 টাকা। মিষ্টিটাও বিশাল। এই মিষ্টির ওজন 15 কেজি। और साइज में तो देखो ना इतना बड़ा है। हाँ 5,000। महंगा शो है भाई। এই মেলায় এসে আপনারা খাবারের হোটেলও পেয়ে যাবেন। এখানে মাংস, মাছ সহ বিভিন্ন খাবার রয়েছে, সেগুলো দিয়ে আপনারা ভাত খেতে পারেন। দেখুন এখানে অনেকে বসেছেন, তারা কিন্তু খাওয়া দাওয়া করছেন। यहाँ भी मछली पकी हुई है, नहीं वैरायटी ऑफ ग्रेवीज है। ओहो, चाट, सेव, नमकीन। हाँ মেলা মানেই হরেক খাবারের সমাহার। এই মেলা এসে বাহারি স্বাদের 12 ভাজার সারিবদ্ধ দোকান দেখে দারুণ লাগলো। ছোটবেলায় মেলায় গিয়ে 12 ভাজা খেতাম, খুব মজা করি। বন্ধুরা দেখুন মজার স্বাদের 12 ভাজা এখানে তৈরি করা হচ্ছে। বিভিন্ন ধরনের চানাচুর, বাদাম সবকিছু দিয়ে কিন্তু এই 12 ভাজাটি বানানো হয়। 12 ভাজা কিন্তু দারুণ টেস্টি হয়ে থাকে। কেমন লাগছে ভাই 12 ভাজা? অসাধারণ ভাই, অসাধারণ, দারুণ, অসাধারণ। আমার কাছ থেকে বুঝতে পারতেছেন যে কিরকম টেস্টি হয়েছে। ঝাল লাগতেছে তবুও খাচ্ছে। বগুড়ার মানুষ ঝাল খাওয়ার জন্য বিখ্যাত। অনেক বেশি মজা ভাই, অনেক বেশি। 12 ভাজার টেস্ট তো সবসময়ই দারুণ। হ্যাঁ वो पुरान ग्रुप याद आ गया आपको। মেলায় মোটরসাইকেল খেলা দেখা কিন্তু দারুণ মজা। এই খেলা অনেক ঝুঁকিপূর্ণ, দেখাটাও বেশ উত্তেজনাপূর্ণ। दादा गोला आइसक्रीम। मौत का कुआं। हाँ বন্ধুরা এই মেলায় কিভাবে আসবেন এখন তা জানিয়ে দিচ্ছি। দেশের যে কোনো প্রান্ত থেকে রওনা দিয়ে বগুড়া শহরে আসবেন। শহরের চালুপাড়া থেকে সিএনজি অটোরিকশায় চেপে মাত্র 11 কিলোমিটার দূরের মেলায় চলে আসতে পারবেন খুব সহজেই। ভাড়া 50 টাকার বেশি নয়। পুরাতন এই গ্রামীণ মেলাগুলো বাঙালির ঐতিহ্যেরই ধারক। 400 বছরের পুরনো পোড়াদহের এই মেলায় এসে সারাটা দিন কাটিয়ে খুব ভালো লাগলো। वाह यार मजा आ गया, बहुत अच्छी वीडियो। यकीन जाने इस तरह का मेला हमने आज तक जिंदगी में नहीं देखा। और आप लोगों का अंदाजा अच्छे से हो गया होगा हमारा रिएक्शन देखे कि हम लोग कितना एंजॉय कर रहे थे। बहुत आप देखे कि नया मेला हमने देखा, जमाई मेला। जमाई मेला, फिश मेला। मतलब आपको वहाँ पे मछली इस तरह से मिल रही, इतनी ज्यादा, इतनी फ्रेश और इतनी खूबसूरत, बड़ी बड़ी नॉर्मल साइज नहीं मिल रहा। मैं मामा को भी कहता कि हम लोग यूजुअली जब जाते हैं मार्केट तो हमारे लिए 3 किलो का दाना, बड़ा किलो की बहुत होता अच्छी है, बड़ी हाँ, साइज की मछली हाँ, होती है। इसके सामने वो तो मिनू सा लग रहा है झूठू। यहाँ पे हम क्या सुन रहे हैं 10 किलो, 12 किलो, 20 किलो, 22 किलो, 28 किलो तक हमने देखा। वाह वाह वाह। अच्छा थोड़ा सा हमने इस वीडियो को तो बड़े अच्छे से समझने की कोशिश की, लेकिन थोड़ा सा हमने रिसर्च भी की ताकि अच्छे से जान सकें। तो हमें क्या पता चलता है कि जी इच्छामती दरिया के किनारे पर ये मेला पिछले 300-400 साल से लगाया जाता है और इसको बंगाली महीना मघ में हर साल मनाया जाता है। और ये कितना टाइम रहता है, इसकी ड्यूरेशन क्या होती है, ये तो आप डेफिनेटली हमें बताएंगे। लेकिन इसको जमाई मेला भी कहा जाता है। अब वो क्यों कहा जाता है, वो थोड़ा सा हमें ये अंदाजा हो गया कि वहां पे जितने भी खरीदार थे, क्योंकि वो आप ही ने सारे वहां पे जमाई ही थे तो जो वहां पे लेने आ रहे हैं। लेकिन बात ये है कि भाई जितना हम लोगों ने देखा ये मेला कोई सस्ता नहीं है, कोई हल्की बात नहीं, बड़ा महंगा काम बहुत है यहाँ पे। हाँ। आप देखें खाली वो जो मिठाइयाँ थी उसके ऊपर भी हमने देखा कि 5-5 हजार टका की वो अच्छा मिठाइयाँ कितनी खूबसूरत, कितनी खूबसूरत। मतलब आज तक जिंदगी में हमने इस तरह की मिठाइयाँ नहीं देखी कि मतलब उन्होंने पूरी वो सी लाइफ क्रिएट की हुई है, उसके अंदर इतनी इतनी प्यारी मछलियाँ बनी हुई हैं और मिठाइयाँ हैं वो सारी। लेकिन इस सारे मेले के अंदर मेरा एक इम्पोर्टेंट क्वेश्चन है कि ये पैसे जो
वहाँ पे खर्च किए जा रहे हैं, क्या वो जमाई के हैं या फिर वो ससुराल वाले पे कर रहे हैं? इसका जवाब आप हमें नहीं। क्योंकि अगर तो जमाई पे कर रहा है इसका मतलब है कि सारे साल में जो उसने कमाया है वो उसने मछली के ऊपर लगा दिया और बड़ा महंगा त्योहार है। लेकिन खैर बहुत एक रौनक लगी हुई है, लोग दूर दूर से आते हैं वहाँ पे एंजॉय खाली मेले में नहीं, जब उनके घरों में वो चीज जाती है तो वहाँ का एक अलग जोश है होता है। अच्छा फिर वो एक अलग एक्साइटमेंट है। वहाँ पे लेडीज अपनी तैयारी करे बैठी है, मसाला भून रहा है, कोई उसकी सफाई में लगा हुआ है, कोई बर्तन ला रहे हैं। हम तो वही कह रहे हैं ना कि ईद उल अजहा के ऊपर इसी तरह से होता है कि जब वो बकरा वगैरह कट के गोश्त आया तो सास बनना शुरू। दूसरी एक और चीज अभी आपने विलेज लाइफ के अंदर देखा है कि वहाँ पे किसी सेलिब्रेट हो रहा है, जो लोग शहर वापस जा रहे हैं मछली लेके उनका एक और सीन होगा वहाँ पे। एग्जैक्टली वैसे ही होगा। और आप ये देखो कि कोई भी शख्स ऐसा नजर नहीं आ रहा जो मछली नहीं कैरी करके ऐसे जा रहा। इतनी बड़ी बड़ी मछली है। और हमने फिर एक बीच में सीन इस तरह से भी देखा कि मेरा ख्याल है 20-22 किलो की दाना उन्होंने मछली का वो लिया और उसके बाद अगले को उससे बड़ा मिल गया तो वो उस चीज के ऊपर भी वो हंसे हंसे उन्होंने बोला कि हमें क्यों नहीं दिखाया, हम और जो सबसे बड़ा जो दाना था विच इज ऑफ 28 किलो 1,05,000 टका उसकी प्राइस बताई उन्होंने। बिल्कुल इसी तरह से है। लेकिन खैर बहुत यूनिक मेला, हमने इससे पहले ऐसा नहीं देखा। और आप ये देखो वो सारी अट्रैक्शन वहाँ पे थी किस चीज की कि फिश स्टॉल्स लगे हुए थे वहाँ पे, मिठाई की बहुत यूनिक सी वैरायटी आपको वहाँ नजर आ रही है, कलरफुल से आपको वहाँ पे टेंट्स नजर आ रहे हैं और बच्चों के लिए भी वहाँ पे एंटरटेनमेंट का सामान है। लेकिन मेरा ख्याल है सही एंटरटेनमेंट ये फिश स्टॉल के ऊपर बिल्कुल ऐसा ही है। एन अमेजिंग वीडियो, बहुत मजा आया हमें ये वीडियो देख के। और बाकी ऐसी कोई चीज जो हम समझ नहीं पाए या आप हमें बताना चाहते हैं तो हमें कमेंट जरूर कीजिएगा। आज की वीडियो कैसी लगी, हमारा रिएक्शन कैसे लगा जरूर बताइएगा। अगर अच्छा लगा हो तो वीडियो को लाइक और चैनल को सब्सक्राइब करना बिल्कुल मत भूलिएगा। मिलते हैं आपसे अगली वीडियो में, अपना बहुत ख्याल रखिए।